সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধান হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন বেক্সিমো গ্রুপের কর্ণধর সালমান এফ রহমান। হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। এর আগেও কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। এবার পৃথক দুই মামলায় ফের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার চতুর্থ দফায় রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এদিন দোহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত রিমান্ড শুনানি শেষে বাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় 4 দিন ও দোহার থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের রিমান্ড মিলিয়ে সর্বমোট 5ম দফায় রিমান্ডে নেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সাবেক এই উপদেষ্টাকে। স্বৈরাচার হাসিনা 5 আগস্ট পালানোর পর থেকেই তার দলের নেতাকর্মীরাও পালাতে থাকে। গত 13 আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সালমান।